إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك. اللهم إنا نسألك رزقك والجنة. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. وبشر أسفل المليك بشر زمين المليك পাহাড় পর্বতের মালিক গাছপালার মালিক খালবিলের মালিক। আল্লাহ গো দয়া করে মায়া করে কুদরতের নজর দিয়ে তাকিয়ে দেখো। আয় আল্লাহ তোমার আরশের নিচে আসমানের নিচে জমিনের উপরে আমাদের নালায়েক গাদ্দার গুনাহগার নাফরমান আর কেউ নাই রে আল্লাহ। রব্বুল আলামিন তোমার কিছু সংখ্যক বান্দাদেরকে নিয়ে গুনাহের বোঝা মাথায় নিয়ে গুনাহমাখা হাত নিয়ে গুনাহমাখা চক্ষু নিয়ে রব্বুল আলামিন গুনাহমাখা শরীর নিয়ে তোমার দরবাজায় উপস্থিত হয়েছি। আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন গুনাহগার বলে তাড়িয়ে দিও না। আয় আল্লাহ পৃথিবীর একটা ফকির এক দরওয়াজায় গিয়ে যদি ভিক্ষা না পায় অন্য দরওয়াজায় যায়। রব্বুল আলামিন তার আশা থাকে প্রত্যাশা থাকে অন্য জায়গায় গিয়ে ভিক্ষা পাবে। আয় আল্লাহ আমাদেরকে যদি মা গালি দেয় বাবার কাছে যায়, বাবা যদি গালি দেয় মায়ের কাছে যায়, কিন্তু তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও ও আল্লাহ দয়া করে মায়া করে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই রে আল্লাহ। রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতাগুলি মাফ করো। বিশেষ করে নবাবগঞ্জ থানা দাউদপুর আখিরা ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আয় আল্লাহ তৃতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আমার যে ভাইরা যে বোনেরা এই মাহফিলে দোয়া দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করলো, আমাদের সকলের সাহায্য এবং সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাকিয়ে দেখো আমরা যারা আমিন আমিন বলতেছি এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। রব্বুল আলামিন কে জানি জনম দুঃখিনী মাকে হারিয়ে হাত উত্তোলন করেছেন। আয় আল্লাহ কে জানি জনম দুঃখী বাবাকে হারিয়ে হাত উত্তোলন করেছে। আয় আল্লাহ আমি জানি না, তুমি জানো। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ অবশেষে একটাই চাওয়া
যখন মালাকুল মাউত চলে আসবে, আয় আল্লাহ রূহটা দেহের ভিতরে ছটফট করতে থাকবে। আয় আল্লাহ আমার সন্তানগুলো কান্না করবে, আমার বাবা পৃথিবীতে নাই। আমার স্ত্রী কান্না করবে, আমার মা বাবা কান্না করবে, সন্তান নাই। আবার শত্রুগুলোর মুখেও যখন আমার প্রশংসা শোনা যাবে, আয় আল্লাহ মালাকুল মাউত যখন আমাদের ঘরে উপস্থিত হবে, সবার জবান মোবারকে তোমার কালেমা, বিশ্বনবীর কালেমা, মুমিনের কালেমা জারি করিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান মনিবের নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। নবাবগঞ্জ থানা আখিরা ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তৃতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, তারিখ 26শে ফেব্রুয়ারি 2025। সম্মানিত উপস্থিতি, আপনারা ভালো আছেন তো সবাই? নবাবগঞ্জ থানার ভাইরা ভালো আছেন সবাই? আমরা ভালো থাকি কিংবা মন্দ থাকি, সবখানে একজনের শুকর আদায় করি। চিৎকার করে বলতে হবে, তিনি কে? চিৎকার করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা এই কোরআনটাকে পেয়ে খুশি না বেজার? আওয়াজ করে বলতে হবে, এই কোরআনকে পেয়ে আমরা খুশি নাকি বেজার? আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করতে পেরে খুশি না বেজার? এজন্য প্রতি নামাজের পরে আমরা শুকরিয়া আদান করি, রাদিতু বিল্লাহি রাব্বা। বিশ্বনবী এটা করতেন। আমাদের ইমাম সাহেবরা তো নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিশ্বনবী এটা করতেন না। বিশ্বনবীর সুন্নাত ছিল প্রতি নামাজের পর সাহাবাদের দিকে, মুসল্লিদের দিকে মুখটা ফিরিয়ে বসতেন। প্রথমে আল্লাহু আকবার বলতেন, ফরজ সালাত আদায়ের পরে কি বলতেন? সবাই বলেন, কি বলতেন? এরপর বিশ্বনবী আয়াতুল কুরসি পাঠ করতেন। আর বিশ্বনবী বলতেন, আমার যে উম্মত ফরজ নামাজ পড়বে এবং ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায়ের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সেই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যায় না যতক্ষণ পর্যন্ত মরে না। তার মানে ব্যক্তিটা মরতে, মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তার মানে নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি সহিহ সমর্থন করো। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর সুন্নাহ হচ্ছে বিশ্বনবী প্রতিদিন নামাজের পরে পড়তো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা আমি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, বিশ্বনবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি। কি নবী পেয়েছি? এই যে সামনে আসছে ঈদের দিন আমরা আনন্দ করি, উল্লাস করি, ঠিক কিনা? বিশ্বনবী ঈদের দিন নামাজে গিয়েছেন। ঈদগাহে বিশ্বনবী ঈদের নামাজ আদায় করার জন্য গেলেন। নামাজ শেষ, সব সাহাবীদের সাথে মুআনাকা শেষ। বিশ্বনবী বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দিকে যেতে যেতে বিশ্বনবী দেখে একটা ছোট্ট শিশু বাচ্চা কান্না করে। বিশ্বনবী বাচ্চাটাকে প্রশ্ন করলেন, বাবা তুমি কান্না করো কেন? ঈদের দিন সবাই আনন্দ করে, উল্লাস করে, উদযাপন করে, তুমি কেন কাঁদো? সবাই তো হ্যাপি, তুমি কান্না করো কেন? বাচ্চা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আনন্দ করার তো জায়গা নাই। এই পৃথিবীতে আমার মাও নাই, এই পৃথিবীতে আমার বাবাও নাই। বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর ব্যবহার, বিশ্বনবীর ব্যক্তিত্ব, মানুষত্ব, স্ট্যাটাস, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল এটা বোঝানোর জন্য আমি স্টোরিটা শেয়ার করছি। বিশ্বনবী বললেন, কান্না করো কেন? শিশু বাচ্চা বললেন, নবী গো, আমার বাবাও নাই, আমার মাও নাই, কান্না করবো না তো কি করবো? আমার কপালে চুমু এঁকে দেওয়ার মতো এই পৃথিবীতে কেউ নাই। বিশ্বনবীর কাছে বাচ্চা যখন দুঃখ প্রকাশ করে, আমার মায়ের নবী, নরম দিল বলা নবী, আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। বিশ্বনবীর মায়ের কথা বিশ্বনবীর মনে হলো। বিশ্বনবী যখন শিশু বাচ্চা, বিশ্বনবীর বাবার কবর দেখতে গিয়ে বিশ্বনবীর মায়ের ইন্তেকাল হয়েছিল। আবু আলাম অবস্থানে বিশ্বনবী প্রায় বাবার জন্য কান্না করতেন। একদিন মায়ের কাছে কান্না করছে, আম্মা জান, আমার সব বন্ধুগুলোকে তাদের বাবা আদর করে, তাদেরকে চুমু দেয়, তাদেরকে কোলে নেয়। ও আম্মা জান, আমার বাবা কোথায়? আমি আমার বাবার কোলে উঠতে চাই। একটু আকলটা খাটান, কত কষ্ট করেছে।
কত নির্যাতনের শিকার হয়েছে ছোট থেকে বাবার আদর থেকে, বাবার মায়া মমতা ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত হলেন। বিশ্বনবী মায়ের কাছে কান্না করলেন, মা দাদার কাছে নিয়ে গেল। দাদার কাছে গিয়ে বিশ্বনবী দাদার গলা জড়িয়ে ধরে কান্না করে, দাদা আমার বাবা কোথায়, আমি আমার বাবাকে পেতে চাই। শিশু মোহাম্মদ বুঝে না, বিশ্বনবী বুঝে না যে বাবা মারা গিয়েছে। দাদা বলল যে যাও মদিনায় বাবার কবরটা একটু দেখিয়ে নিয়ে এসো। আমেনা বিশ্বনবীকে নিয়ে মদিনায় বিশ্বনবীর বাবার কবর দেখতে গেলেন। বাবার কবর দেখতে গিয়ে ফিরে আসার সময় আবওয়া নামক একটা স্থান আছে, সেই স্থানে বিশ্বনবীর মায়েরও ইন্তেকাল। কি এক করুণ দৃশ্য, কতটা ভয়ানক দৃশ্য। বাবার আদর থেকে স্নেহ থেকে মায়া মমতা থেকে বঞ্চিত, বাবার কবরটা দেখতে গিয়ে মায়েরও ইন্তেকাল। বিশ্বনবী কান্না করে। বিশ্বনবী দাদার কাছে চলে এলেন, দাদার গলা জড়িয়ে ধরে বললেন, দাদা আমার তো বাবা ছিল না, মা ছিল, আমি মাকে দিয়ে বাবার আদরটা আমি পূরণ করতাম, আজকে তো আমার মায়ের ইন্তেকাল হয়ে গেল। দাদা বলল, মোহাম্মদ কান্না করবা না, আজকে থেকে আমি দাদাই তোমার মা, আমি তোমার বাবা। বিশ্বনবী শিশু বাচ্চাকে বললেন, বাবা কাঁদো কেন? শিশু বাচ্চা বলে, আমার মা নাই, আমার বাবা নাই। যার মা নাই সে বলছে মা না থাকার কত যন্ত্রণা, কত বেদনা, ঠিক না? যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো মা, তোমায় মনে পড়ে। পড়েন, যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো মা, তোমায় মনে পড়ে। শিশু বাচ্চা বিশ্বনবীকে বললেন, আমি তো আমার মা নাই, আমার বাবা নাই, আমি কান্না করবো না তো কি করবো? বিশ্বনবী ছোট্ট বাচ্চাটাকে কাঁধের উপর করে নিলেন। আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বললেন, আয়েশা তাকিয়ে দেখো, শিশু বাচ্চা ঈদের দিন কান্নাকাটি করছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি প্রশ্ন করলাম, কেন কাঁদো? বাচ্চাটা বলে, ওর নাকি মাও নাই, ওর নাকি বাবাও নাই। আয়েশা রে, এই বাচ্চার দিকে, এই বাচ্চার চোখের পানি আমি মোহাম্মদ যখন দেখেছি, আমার দুঃখিনী মায়ের কথা আমার মনে হয়ে গিয়েছে। ছোট থেকে আমি বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি, অল্প কিছুদিন মায়ের আদর পেয়েছি, এরপরে আমার মাও ইন্তেকাল করে। বিশ্বনবী বাচ্চাটাকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতা মাতা। বাচ্চাটাকে নতুন পোশাক পরিধান করে দিলেন। আমরা কি এটা করি? কথা বলেন। ঈদের দিন কত আনন্দ করি, কত উল্লাস করি, কত খুশি আমরা, কত উদযাপন করি, কিন্তু পাশের বাসায় কি রান্না হলো এই খবরটা নেওয়ার সময় আমাদের নাই, ঠিক না? পাশের বাসার ছোট্ট বাচ্চাটা কি মার্কেট করেছে এই খবর অনেক মুনাফিক নেয় না, ঠিক না ঠিক? এরা বিশ্বনবীর উম্মত না। বিশ্বনবী বলেছেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউবাজ্জিল কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ আলিমানা। তিন শ্রেণীর ব্যক্তি আমার উম্মত না। সবাই বলেন কয় শ্রেণীর ব্যক্তি? আওয়াজ করে বলেন কয় শ্রেণীর ব্যক্তি? আপনি মনে মনে বিশ্বনবীর উম্মত দাবি করে বসে আছেন, কিন্তু বিশ্বনবী বলেছে তিনটা গুণ যেই মানুষের ভিতরে থাকবে সে আমার দলের অন্তর্ভুক্ত না। লাইসা মিন উম্মতি, খবরদার। তিনটা গুণ যদি তোমার ভিতরে থাকে, তিনটা বৈশিষ্ট্য যদি তোমার ভিতর থাকে, তুমি আমার উম্মত হওয়ার যোগ্য না। এক নাম্বার হচ্ছে মান লাম ইউবাজ্জিল কাবীরানা, তোমরা যদি ছোট হয়ে বড়দেরকে সম্মান করতে না পারো তাহলে তোমরা আমার উম্মত হতে পারলা না। দ্বিতীয় নাম্বার ওয়া ইয়ারহাম সাগীরানা, বড় হয়েছো, ছোটদেরকে স্নেহ করো না, ছোটদের প্রতি কৃপা দেখাও না, ছোটদেরকে ভালোবাসো না, তুমি আমার উম্মত না। ওয়া ইয়ারিফ আলিমানা, তুমি যদি আলেমদের কদর না করো, আলেমদেরকে ইজ্জত না করো, তুমি আমার উম্মত না। আমাদের ছোট্ট বাচ্চাগুলো যখন মসজিদে গিয়ে একটু চিল্লাচাটি করে, যখন একটু দৌড়াদৌড়ি করে, একটু দুষ্টামি করে, আমরা ওদের কান টেনে দিই, ঠিক কিনা? বাচ্চাকেও গাল, বাচ্চার 14 গোষ্ঠীকে গাল, ঠিক কিনা? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বিশ্বনবীর চরিত্র এটা না। ছোট্ট বাচ্চা কান্না করে, মা নাই বাবা নাই, বিশ্বনবী কাঁধে তুলে নিয়েছেন। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি যখন ছোট্ট বাচ্চা, আমি যখন ছোট্ট শিশু, তখন আমাকে আমার গ্রাম থেকে, আমার শহর থেকে কিছু মানুষ আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে মক্কার জমিনে বিক্রয় করে দিয়েছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন এই খবর শুনতে পেল, তখন যায়েদকে ক্রয় করার জন্য নিয়ে গেছে। বাজারে গিয়ে যায়েদকে ক্রয় করলো খাদিজা। বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, ছোট্ট বাচ্চা, ওর মাও নাই বাবাও নাই, আপনার জন্য হাদিয়া স্বরূপ এনেছি।
ডাকাতেরা কিডন্যাপ করেছে, আমি চাই না ওর উপর অন্য কেউ ওকে ক্রয় করে ওর উপর অন্যায় আর অপরাধ করুক। আপনার দরবারে নিয়ে এসেছি, আপনি ওকে ভালোবাসবেন, আপনার খাদেম হিসেবে রেখে দেবেন। ওই সাহাবী, ছোট্ট সাহাবী বিশ্বনবীর দরবারে বেশ কিছুদিন থাকলেন। ওর বাবা খবর পেয়েছে নবীর দরবারে ছোট্ট শিশু আছে, যে তোমার সন্তান। বাবা এসেছে বিশ্বনবীর দরবারে। বাবা এসে বলে, ও নবী, আপনি নাকি আল্লাহর রাসূল, আপনি নাকি পয়গম্বর, দয়া করে মায়া করে আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরে দিন, দয়া করে মায়া করে আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে দিন, যত টাকার প্রয়োজন আমি আপনাকে দিতে রাজি আছি। বিশ্বনবী কতটা কৃপা দেখাতেন, কতটা দয়াবান নবী আমার। বললেন, 1 টাকারও প্রয়োজন নেই, 1টা দিরহামেরও প্রয়োজন নেই, তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী বাচ্চাকে নিয়ে যাবে, এমন সময় বাচ্চা বলে, বাবা তোমায় পেয়ে আমি খুশি হয়েছি, চাচাকে পেয়ে আমি খুশি হয়েছি, তবে যে মুহাম্মাদের নিকট এতদিন আমি ছিলাম, সেই মুহাম্মাদের দরবার ছেড়ে আমি যেতে চাই না। সুবহানাল্লাহ। বিশ্বনবী যদি ধমক দিত, কান টেনে দিত, গালাগালি, কটু কথা বলতো, তাহলে কি বাচ্চাটাকে বিশ্বনবীর দরবার ছেড়ে যেতে চাইতো না? কথা বলেন। কিন্তু বিশ্বনবী কি এগুলো করেছে? বিশ্বনবী কৃপা দেখিয়েছে, ভালোবেসেছে। এজন্য 3 শ্রেণীর ব্যক্তি বিশ্বনবীর উম্মত না। কয় শ্রেণীর ব্যক্তি? সবাই বলেন, কয় শ্রেণীর ব্যক্তি? 1 নম্বরে যারা বড়দেরকে সম্মান করে না, 2য় নম্বরে যারা ছোটদেরকে স্নেহ করে না, 3য় নম্বরে যারা আলেমদের কদর করে না। এই 3টা গুণ যেন আমাদের ভিতরে না থাকে, আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আমি 2টি কাজ করার আদেশ মানুষকে দিলাম। সবাই বলেন কয়টা? চিৎকার করে বলতে হবে, কয়টা? রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বরে ইবাদত চলবে একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে আমরা পৃথিবীর কাউকে ভয় করতে পারি না। যাদের রব আল্লাহ তাদের কোনো ভয় নাই। কথাটা কার? সবাই বলেন কার? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, শুধু স্বীকার করে নিয়ে ক্ষান্ত হয় নাই, ইস্তেকামত ছিল, অটল ছিল, এই কথার উপর দাঁড়িয়ে ছিল, মজবুত হিসেবে এই কথার উপরে অটল ছিল। আল্লাহ তাকাফু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের উপরে ফেরেশতা বর্ণিত হয়, ফেরেশতা নাজিল হয়। তাদের কাছে ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের জন্য তোমরা অপেক্ষমান থাকো। শুধু মৃত্যুবরণ করবা আর জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। তার মানে আমরা একজনের ইবাদত করব, তিনি কে? সবাই বলেন কে? এই কথায় রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার গোলামেরা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অনার্থক, অপ্রয়োজনে, অকারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই? 2য় প্রশ্ন আল্লাহ বললেন, গোলামেরা তোমরা কি ভেবেছো আমি আল্লাহ যখন একবার সৃষ্টি করেছি আমার কাছে তোমাদেরকে আর আসতে হবে না? আওয়াজ করে বলেন, আমরা যে পৃথিবীতে এসেছি আবার আমাদেরকে যেতে হবে নাকি হবে না? কথা বলেন। দাদা গেল, বাবা গেল, চাচা গেল, নানা গেল, এবার আমার পালা, ঠিক কিনা? 2টা প্রশ্ন আল্লাহ করলো। সবাই বলেন কয়টা? 1 নম্বরে গোলামেরা কি ভেবেছো আমি আল্লাহ বানিয়েছি অনার্থক নাকি? আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও গোলামেরা, কেন বানিয়েছি শুনে রাখো, আমি আল্লাহ বানানোর কারণ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত। আমরা দাসত্ব করব একজনের, তিনি কে? সবাই বলেন তিনি কে? আমরা যদি আল্লাহর দাসত্ব করি সারা দুনিয়া আমাদের দাসত্ব করবে, বিশ্বাস হয়? আল্লাহ বলেন, গোলাম আসমান আমি আল্লাহ বানালাম, জমিন আমি আল্লাহ বানালাম, পাহাড় আমি আল্লাহ বানালাম, সূর্য আমি আল্লাহ বানিয়েছি, চন্দ্র আমি আল্লাহ বানালাম, জান্নাত আমি আল্লাহ বানালাম, জাহান্নাম আমি আল্লাহ বানালাম।
অথচ আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম কিচ্ছুর আমি আল্লাহর কোনো প্রয়োজন নেই। গোলাম কেন বানিয়েছি জানো? তোমাদেরকে বানিয়েছে আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য। আর আমি আল্লাহ যা কিছু বানিয়েছি, কুল মাখলুকাত বানিয়েছি তোমাদের দাসত্বের জন্য। আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি, আমরা যদি আল্লাহর দাসত্ব করতে পারি, আমরা যদি আল্লাহর প্রশংসা করতে পারি, সারা দুনিয়ার সব কিছু আমাদের দাসত্ব করবে, ঠিক কি না? এজন্য আমরা ইবাদত করব কার? এ কথায় রব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার গোলামেরা, শোনো শোনো, তোমরা ইবাদত করবে আমি আল্লাহর জন্য, তোমরা ইবাদত করবে আমি আল্লাহর। আর এই ইবাদত যদি পৃথিবীর কাউকে দেখানোর জন্য করো তাহলে হয়ে যায় শিরিক। আর যদি শিরিক করো তাহলে ভেজাল আছে না নাই? কথা বলেন। শিরিক যারা করে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। ছেলেটা বিদেশে আছে, সে যদি টাকা না পাঠায় আমার রিজিক কেমনে আসতো? এটাই শিরিক। কথার শিরিক, শিরকে আসগর। আপনার ছেলে আপনার রিজিকের মালিক নাকি আল্লাহ? কথা বলেন কে? এই ব্যক্তিটা অসুস্থ হলো, সকালে ডাক্তারখানায় নিয়ে গেলাম, সকালের বদৌলতে যদি রাত্রে নিয়ে যেতাম তাহলে বেঁচে যেত। এটাই শিরিক। ওর হায়াত ফুরিয়ে গিয়েছে, ওকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক কি না? আপনি যদি বললেন সকালে হসপিটালে না নিয়ে গিয়ে রাত্রে নিয়ে গেলে বাঁচতে, তাহলে শিরিক আছে না নাই? এই শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার রিয়া হচ্ছে শিরিক, লোক দেখানো ইবাদত। আল্লাহ বললেন, গোলাম ইবাদত করবো আমি আল্লাহকে দেখানোর জন্য। এই ইবাদত যদি পৃথিবীর কাউকে দেখানোর জন্য করো তাহলে হয়ে যায় শিরিক, ঠিক কি না? এই শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা নামাজ পড়ি একজনকে দেখানোর জন্য, তিনি কে? আমরা রোজা করি একজনকে দেখানোর জন্য, তিনি কে? আমরা হজ করি একজনকে দেখানোর জন্য, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য ইবাদত করব সবখানে একজনের, তিনি কে? এই ইবাদতটা হবে বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী, ঠিক কি না? বানিয়ে বানিয়ে কোনো ইবাদত করা যাবে? কথা বলেন। বিশ্বনবী ফজরের ফরজ নামাজটা 2 রাকাত করেছে। আপনি যদি বলেন আমি 4 রাকাত করব, যেহেতু জোহরেও 4 রাকাত, আসরেও 4 রাকাত, ইশায়েও 4 রাকাত, আমি ফজরেও করব 4 রাকাত, আপনার ইবাদত কবুল হবে? কথা বলেন। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ বুঝলাম ইবাদত করব, ইবাদতটা কিভাবে করব? আল্লাহ বললেন, আমি সেই জন্য আমার নবীকে নাযিল করেছি। নবীকে তোমরা প্র্যাকটিক্যাল দেখবা, নবীর কাছ থেকে শিখে নিবা। কারণ নবীর চরিত্র কানা খুলুকুহু আল কোরআন। নবীকে আল্লাহ যে চরিত্র দিয়েছে সেই চরিত্র এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করেছে কে? নবী হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে ইবাদত করবে বিশ্বনবীর পন্থা অনুযায়ী, ঠিক কি না? নাকি শয়তানের দেখানো পথ অনুযায়ী? কথা বলেন। শয়তানের দেখানো পথ অনুযায়ী ইবাদত করা যাবে নাকি? যেটা বিশ্বনবী বলেছে সেটাই করতে হবে, বিশ্বনবী যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা থেকে নিষেধ করেছে সেটা করো না, যেটা করার আদেশ মুহাম্মদ দিয়েছে সেটাই তোমরা করবা। এটার ভিতরে সফলতা আছে না নাই? তার মানে বিশ্বনবী যে ইবাদতটা যখন যেভাবে করেছে তখন সেভাবে করতে হবে, একজনের খুশির জন্য, তিনি কে? শয়তান অনেক সময় আপনাদেরকে ইবাদত করতে বলে, কিন্তু আল্লাহর রাজি খুশি অনুযায়ী না। আপনি কোরআন তেলাওয়াত করবেন আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু কোরআনটা যদি সহি শুদ্ধ না হয় আল্লাহ রাজি হবে নাকি বেজার হবে? কথা বলেন, রাজি হবে নাকি বেজার হবে? এজন্য রব্বুল আলামিন বলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বনি আদম, খবরদার ইবলিসের অনুসরণ করো না, আযাজিলের অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, ঠিক না বেঠিক? শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? কথা বলেন, শত্রু। এজন্য শয়তানের সাথে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কি না? শয়তানকে যারা অনুসরণ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বিশ্বনবী যেভাবে ইবাদত করতে বলেছে সেভাবে ইবাদতের দরকার আছে না নাই? রাজি আছেন তো? যেটা বিশ্বনবী করতে বলেছে সেটা করব, রাজি আছেন তো? তার মানে ইবাদতটা একজনকে খুশি করার জন্য করব, চিৎকার করে বলতে হবে তিনি কে? মনে আছে তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা প্রশ্ন করলো, সবাই বলেন কয়টা? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এক নম্বরে গোলামের অনার্থক সৃষ্টি করছি নাকি? আমরা যখন প্রশ্ন করলাম কেন সৃষ্টি করেছেন, আল্লাহ উত্তর দিয়ে কি বলল? ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ঠিক না ঠিক? আমরা বললাম আল্লাহ যদি ইবাদত করে কি লাভ জানার দরকার আছে না নাই? কথা বলেন। আমরা প্রশ্ন করলাম আল্লাহ বুঝলাম তোমার দাসত্ব করব,
রব্বুল আলামিন তোমার কথাগুলো মানবো, তোমার নবীর সুন্নাহ মানবো, তাহলে আমাদের কি ফায়দা? আল্লাহ ফায়দার কথা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ইবাদত করবে, যারা ঈমান আনবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে প্রবেশ করে দেব, জান্নাতের ভিতর। সুবহানাল্লাহ। তার মানে ইবাদত করলে জান্নাত আছে না নাই? এবার আসেন আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ আমরা যদি ইবাদত না করি কি হবে জানতে চাই। আল্লাহ বললেন, ওয়া কদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যারা ইবাদত করবে না তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে কে? এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ বুঝলাম ইবাদত করতে হবে, অনার্থক বানান নাই। প্রশ্ন যখন করলাম কি করব, আল্লাহ বললেন ইবাদত করবো। আমরা বললাম ইবাদত করলে কি ফায়দা? আল্লাহ বললেন জান্নাতে দিব। ইবাদত না করলে কি হবে? জাহান্নামে দিব। ঠিক কি না? এবার আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ দ্বিতীয় প্রশ্ন, আপনি যে বললেন সৃষ্টি করেছে আর আসতে হবে কিনা, আপনি আমাদেরকে বলে দেন সৃষ্টি করেছেন আর যাব কিনা। আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সৃষ্টি যতগুলো কুল মাখলুকাতকে করেছি সবাইকে মালাকাল মাউতের সাথে দেখা করতে হবে, তাহলে আমাদেরকে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা দুটি আদেশ দিয়েছিলেন। এক নম্বরে ইবাদত, দাসত্ব, গোলামি, জিকির চলবে কার? সকলকে বলতে হবে কার? আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? কথা বলেন। জিকির মানে হচ্ছে কোরআন। জিকির মানে কি? এই কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বললেন এই জিকিরকে আমি আল্লাহ নাযিল করছি, এই জিকিরকে আমি আল্লাহ হেফাজত করব। তার মানে জিকির মানে কি? সবাই বলেন কি? কোরআন। জিকির করতে রাজি আছেন তো? দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। এটার ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আজান দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু কথা বলেছি কোরআন সুন্নাহ থেকে বলবার চেষ্টা করেছি, বানিয়ে কোনো কথা বলি না। এরপরেও আমার অজান্তে এই দুনিয়াতে কোনো কথা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে আমরা সকলে পড়ছি আমিন। বিশ্বনবীর শিখানো পন্থা অনুযায়ী যেন আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।